ওভেন ছাড়াই বানিয়ে ফেললাম এই কুকিজগুলো, যেগুলো কিন্তু দেখতে অসাধারণ হয়েছিল আর খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল। আজকের রেসিপিটা ফলো করলে তোমরা বুঝতে পারবে যে কিভাবে আমি গ্যাসের চুলায় এই কুকিজগুলো তৈরি করেছি। তো সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর দেখো কুকিজগুলো হাত দেওয়ার সাথে সাথেই কিন্তু ভেঙে যাচ্ছে, এতটাই মুচমুচে হয়েছে। এটা কিন্তু দোকান থেকে কেনা কুকিজের থেকে কোনো অংশেই কম না। সেটা তোমরা বাড়িতে যদি ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছিল কুকিজগুলো। আর কুকিজটা একবার তৈরি করলে বাচ্চাদের কিন্তু অনেক বেশি ফেভারিট হয়ে যাবে, সবসময় তারা খাওয়ার জন্য বায়না করবে। তো তার আগে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। তো দেখো এখানে আমি একটা বোল নিয়েছি, যার মধ্যে আমি 3 চামচের মতো বাটার নিয়েছি। আর বাটারটা কিন্তু আমি ফ্রিজ থেকে বেশ খানিকক্ষণ বার করে রেখেছিলাম। আর একটু মেল্ট হওয়া বাটারই নিয়েছি, পুরোপুরি মেল্ট হওয়া না। তো দেখো এই বাটারের উপরে আমি পাউডার সুগার দিয়ে দিলাম। তো এখানে কিন্তু যে চিনিটা তোমরা ইউজ করবে সেটা পাউডার চিনি হলে বেশি ভালো হয়। যদি কিনা তোমরা এমনি নর্মাল চিনি ইউজ করো তাহলে কিন্তু মিক্স করতে একটু অসুবিধা হবে। তারপরে বাটারের সাথে এই চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর বাটারের সাথে চিনিটা একটু টাইম নিয়েই আমাদের বিট করে নিতে হবে। এতে করে দেখো বাটারটা একটু ফেপে উঠছে। আর আমি এইভাবে 5 মিনিট মতো বিট করে নিলাম। আর এতে করে কুকিজগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর হবে। তো তারপরে দেখো এটা বিট করে নেওয়ার পরে আমি এতে দিয়ে দেব ছোট বাটির 2 বাটি মতো ময়দা দিয়ে দেব। তো যেহেতু আমি এখানে 3 চামচের মতো বাটার নিয়েছি সেই অনুযায়ী আমি নিয়েছি, পরে যদি লাগে তো আরও দেওয়া যাবে। তো ময়দার সাথে আমি 1/2 চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। আর এখানে বেকিং পাউডারটা কিন্তু ইউজ করতে হবে, বেকিং সোডা দিলে হবে না। তো তারপরে সবগুলোকে আমি খুব ভালোভাবে স্ট্রেনার দিয়ে চেলে নিলাম। আর তারপরে আবারও আমি এটাকে বিট করে নেব আর খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো কিছুক্ষণ আমি এইভাবে ব্লেন্ডার দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। যদি পরিমাণের আরেকটু ময়দা লাগে তো সেটাও দেওয়া যাবে। তো তারপরে দেখো আমি হাত দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর যেহেতু বাটার দেওয়া আছে তো এটা হাতে লেগে যাবে না। আর এটা কিন্তু একদম নরম সফট একটা ডো তৈরি হবে। আর আমি কিন্তু এখানে কোনো প্রকার লিকুইড ইউজ করিনি, জল বা দুধ কোনোটাই কিন্তু ইউজ করিনি, আমি বাটার দিয়েই কিন্তু এটা মাখিয়ে নিয়েছি। আর এক্সট্রা কোনো তেলও দিতে হবে না। তারপরে ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। আর একটা ডোকে আমি তুলে রেখে দেব। আর একটা যেটা আছে সেটাতে আমি কিছু পরিমাণ কোকো পাউডার দিয়ে দেব। তো আমি এখানে 1 চামচের মতো কোকো পাউডার নিয়ে নিয়েছি। এরপরে আমি এই লেচিটার সাথে কোকো পাউডারটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর যেহেতু শুকনো পাউডারটা আছে এটা কিন্তু খুব সহজেই মিশে যাবে। এরপরে দেখো এই যে লেচিটা আছে এর কালারটা চেঞ্জ হয়ে গেল। আর এটা আমি বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিলাম। এরপরে দেখো যে লেচিটা আমি নিয়েছিলাম সেটার কালারটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আর দেখো কতটা সফট হয়েছে লেচিগুলো। এরপর দেখো আমি এই দুটো লেচি থেকে একদম ছোট ছোট করে কেটে নেব। আর এইভাবে হাত দিয়ে গোল গোল করে শেপ দিয়ে নেব। তো একদম ছোট ছোট বল তৈরি হবে। এইভাবে আমি সবগুলোই করে নেব। আর দেখো আমার কিন্তু হাতে কোনো রকম তেল ইউজ করার প্রয়োজন হয়নি। এটা একদমই হাতে মাখবে না, এরকমই ডো তৈরি হবে। তো তারপর আমি ছোট ছোট করে অনেকগুলোই বল করে নিলাম। আর এগুলো কিন্তু খুব সহজেই বল হয়ে যাবে। তো এই রকম শেপে আমি সবগুলো করে নিলাম। এরপরে আমি এর থেকে 3টে করে সাদা আর 3টে করে ব্রাউন কালার নিয়ে আমি এইভাবে একটা শেপ দিয়ে নেব। দেখো এইভাবে সাইড থেকে আমি ঠেলে দিয়ে হাতে করে গোল করে নেব। এতে কিন্তু কুকিজগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর তারপরে হাত দিয়ে চেপে একটু গোল করে নেব।
আর দেখো কুকিজটা রেডি হয়ে গেছে। আর এইভাবেই আমি সবগুলো করে নেব। আর দেখো আরেকটা তোমাদের দেখিয়ে দিই। তো এইভাবে হাত দিয়ে চেপে আমি গোল শেপ দিয়ে নেব। আর দেখো এটা দেখতে এখন কত সুন্দর লাগছে। তো তারপরে সবগুলোই করে নিয়েছি। এখানে আমার ওই পরিমাণ বাটার আর আটায় আমার 6টা কুকিজ হয়েছে এখানে। তারপরে কুকিজগুলোর উপরে কিছু পরিমাণ তিল ছড়িয়ে দেব, এতে করে দেখতে আরেকটু সুন্দর লাগবে। আর তারপরে একটা প্লেটে করে আমি একটা পেপার দিয়ে তার উপরে কুকিজগুলো দিয়ে একটা হাঁড়ির ভিতরে আমি এইভাবে বসিয়ে 15 মিনিট স্টিম করে নিলাম। আর তারপরে দেখো এগুলো বার করে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরেই কিন্তু এগুলোকে প্লেটে সার্ভ করতে হবে। গরম অবস্থায় কিন্তু এটা একটু নরম থাকবে। তো তারপরে দেখো আমার সবগুলো হয়ে গেছে। এগুলোকে আমি এবার প্লেটে করে সাজিয়ে নিচ্ছি। আর এইগুলো কিন্তু খুবই হেলদি একটা খাবার, বাচ্চাদের টিফিনে এটা দেওয়া যেতে পারে। তো দেখো এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছিল। এরপরে দেখো আমি কুকিজ ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে এটা কতটা সফট হয়েছে। আর হাত দেওয়ার সাথে সাথেই এটা কিন্তু ভেঙে যাচ্ছে। আর ভিতর থেকেও দেখতে পাচ্ছ কেমন হয়েছে এটা। তো অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করবে। দেখো সবগুলোই হাত দেওয়ার সাথে সাথে কেমন ভেঙে যাচ্ছে।